বেশি রয়েছে। আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন আর আমার আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য কোন আইন না থাকে, এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা বলি নাই কাউকে যে কোনো ব্লগার নাস্তিককে কোপাতে হবে, কিন্তু আমরা এখনো বলি তাওহীদি জনতাকে, সরকারকে বলবো, এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, অথবা আলেম ওলামাদেরকে জঙ্গিবাদী, তাকফির ইত্যাদি বলে গালিগালাজ করছে, আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাওহীদি জনতা তাদেরকে কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনকে গালি দিয়ে, আল্লাহকে কটূক্তি করে, রাসূলের নামে কটূক্তি করে এই বাংলার জমিনে থাকার অধিকার রাখে না, দিয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, कौवा कादिर नानुक आए, कामल आनिस शैतान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। বাতিল চলে গেছে, কিন্তু এখনো শেষ হয় নাই। ওই যে অজীব, মানে সজীব নয়, কি অজীব, অজীব মানে হচ্ছে যা জীব নাই, জড় পদার্থ। অজিত সাহেব একজন ভালো মানুষ ছিলেন, আমি তার নামে ওর নাম দিতে চাই না, এই জন্য ইয়াজিদ। তাহলে অজীব ইয়াজিদ পরাজয়, কি নাম? জয়ের জায়গায় পরাজয়। সে এখন জয় না বিজয়? পরাজয়, পরাজয়। কাজে এখন থেকে তার নাম হবে অজীব ইয়াজিদ পরাজয়। সে এখন ভাষণ দিচ্ছে, আমি আছি, আমি আওয়ামী লীগের হাল ধরবো, ক্ষমতায় আসবো। আমি বাংলার তাওহীদি জনতাকে বলতে চাই, ছাত্র জনতাকে বলতে চাই, আজকে যেভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছো, এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে, ফাটল ধরাবার চেষ্টা করা হবে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসা ছাত্র বিভিন্ন রূপে কালারিং করা হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কোন স্কুলের পরিচয় নয়, মাদ্রাসার পরিচয় নয়, কে আলিয়া, কে কওমিয়া, কে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেই পরিচয় নেই। আমাদের একটাই পরিচয়, আমরা তাওহীদবাদী মুসলমান। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नाम ও নিশা हमारा। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, কিছু নাদান দোস্ত আছে। নাদান দোস্তের কাজ কি? এক লোক ঘুমাচ্ছিল, তো তার বন্ধুকে বলল যে আমাকে পাহারা দিও, কেউ যেন ক্ষতি না করে। একটা মাছি বারবার এসে ওই ঘুমন্ত দোস্তের নাকে পড়া শুরু করলো, আর সজাগ দোস্ত তাড়াতে লাগলো। কয়েকবার তাড়াবার পরে রাগ উঠলো, মাছিও নাছর বান্দা, একবার তাড়ালে সেখানে বসবি। একটা পাথর নিয়ে বসে আছে ওই সজাগ বন্ধু। যেই মাছি বসলো, আর মাছির উপরে সেই পাথর নিক্ষেপ করলো, মাছি উড়ে চলে গেছে। বন্ধু আছে, আমাদের কিছু নাদান দোস্ত আছে। এখন আমরা একটা পরিবেশে আছি, এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। এখন একটা মাজার ভেঙ্গে অথবা একটা মন্দির ভেঙ্গে কুফফারদের নীল নকশা বাস্তবায়ন করার কোনো দরকার নেই, কুফফারদের ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই। আমরা যদি একটা লোক বাঘ শিকার করতে যায়, সে একটা হরিণ দেখে অথবা সে একটা খরগোশ দেখে তার পিছনে লেগে যায়, বাঘ শিকার করতে পারবে? আমাদের এখন কর্মসূচি কি?
দিনকে বিজয়ী করা কর্মসূচি কি এখন? দিনকে বিজয়ী করা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমাদের স্লোগান কি এখন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি। এখন আমাদের এটা কর্মসূচি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল সব কিছু কোরবান করব। আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনের রাজ কায়েম না করে ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামবো। ভাইরা আমার, আমাদের শত্রু মিত্র, আমরা হারুন সাহেব বলে গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোনো দল নয়, আমাদের শত্রু এখন কোনো ফেরকা নয়, আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মোরতাদ তারাই। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই নাস্তিক মুরতাদদের সম্পর্কে স্পষ্ট বলেছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ। যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে তারা, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায় তারা যদি বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না, অল্প দিনই বসবাস করতে পারবে। মালউনিন, তারা যে কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যায়, উখিজু, ওদেরকে পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা। অর্থ কি এটা? এগুলো সব ফেলে মাজহুল, মারুফ নয়। আমি বলে থাকি যে মাজহুল কাকে বলে? মাজহুল হচ্ছে মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না। তার মানে হচ্ছে, আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল। শেখ হাসিনার বাপকে যদি কেউ গালি দেয়, প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে 14 বছরের সাজা ছিল, দ্বিতীয়বার করলে লাইফ সাজা, যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, আপনি আইন করেন, কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে, আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে, একজন তাওহীদবাদী মুসলিমের কাছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি রয়েছে। আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন, আর আমার আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য কোন আইন না থাকে, এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা বলি নাই কাউকে যে কোনো ব্লগার নাস্তিককে কোপাতে হবে, কিন্তু আমরা এখনো বলি তাওহীদি জনতাকে, সরকারকে বলবো, এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, অথবা আলেম ওলামাদেরকে জঙ্গিবাদী, তাকফির ইত্যাদি বলে গালিগালাজ করছে, আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাওহীদি জনতা তাদেরকে কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনকে গালি দিয়ে, আল্লাহকে কটূক্তি করে, রাসূলের নামে কটূক্তি করে এই বাংলার জমিনে থাকার অধিকার রাখে না। সুতরাং সরকারকে বলবো, আর আগুন নিয়ে খেলা করবেন না। আগুন নিয়ে বহুত খেলা করেছে হাসিনা পালাবার জায়গাও খুঁজে পাচ্ছে না। বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালিয়েছে, বাংলার জমিন থেকে হনুমান পালিয়েছে, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পালিয়েছে।
কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কাউকে নেওয়ার জন্য বলছিও না। খুব ভালো করে বুঝবেন, আমাদের এখন কাজ হচ্ছে ইসলামকে বিজয়ী করা। সেজন্য ছোটখাটো কোনো কাজ করে আমাদের বড় কর্মসূচি ক্ষতিগ্রস্ত করতে চাই না। যারা আমাদেরকে ভালোবাসেন, মুফতি হারুন এজাহার সাহেব ছুটে এসেছেন, এদেশের আলেম ওলামারা এখানে আছেন, ফরিদপুরের ওলামায়ে কেরামরা আছেন, সমস্ত ওলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ হয়েছে। ওলামায়ে কেরামদের সকলের দিলের তামান্না, ইনশাআল্লাহ আমাদের এই শতাব্দীর ভিতরে বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। সেজন্য কেউ আমাদের মূল ধারার পরিবর্তে, ওলামায়ে কেরামদের নেতৃত্বের পরিবর্তে